এই কফিনের মধ্যে 200 বছর পুরনো একটা ভ্যাম্পায়ার বসবাস করত, যার সব থেকে বড় দুর্বলতা ছিল সূর্যের আলো। এই জন্য সে সূর্যের আলো থাকা অবস্থায় কফিন থেকে বের হলেই তার পুরো শরীরে আগুন ধরে যেত, যার কারণে সে অনেক ভয় পেয়ে কফিন থেকে বাইরে বের না হয়ে একটা দূরবীনের সাহায্যে আশেপাশে সবকিছুকে দেখতে শুরু করে। কিন্তু তখন সে দেখতে পায় জঙ্গলের সবগুলো প্রাণীদের মুখে লাল লাল রক্ত লেগে আছে, আর মোগলি তার দোকানে সেই রক্ত বিক্রি করছে। এই জন্য এসব দেখার পর তারও রক্ত খাওয়ার ইচ্ছা জেগে ওঠে, যার কারণে রাত হলেই সে জলদি করে কফিন থেকে বের হয়ে মোগলির দোকানে চলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর সে দেখতে পায় মোগলি তার দোকানে সবগুলো রক্ত বিক্রি করে শেষ করে ফেলেছে। আর সেই ভ্যাম্পায়ারকে দেখে মোগলি অনেক ভয় পেয়ে তার দোকান বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু পেঙ্গুইনটা ভ্যাম্পায়ারকে কোনো ভয় না পেয়ে এক ঢোকেই সবগুলো রক্ত খেয়ে শেষ করে ফেলে, এমনকি সেই গ্লাসটাকেও ভ্যাম্পায়ারের মাথায় ছুঁড়ে মারে। এজন্য পরের দিন ভ্যাম্পায়ার আবারও দূরবীন দিয়ে তাদেরকে দেখতে শুরু করে। তখন সে দেখতে পায় জঙ্গলের সবগুলো প্রাণী আজকে অনেক মজা করে রক্ত খাচ্ছে। এজন্য সে অনেক রেগে তার কফিনটাকে ঠেলে ঠেলে মোগলির দোকানের সামনে পৌঁছে যায়। কিন্তু যখনই সে সেখান থেকে রক্ত কিনতে যাবে তখন একটা ভালুক এসে তার কফিনের উপরে দাঁড়িয়ে যায়, এমনকি তার উপরে একটা হাতিও দাঁড়িয়ে যায়, যার কারণে সে আর রক্তের তৃষ্ণা সহ্য করতে পারছিল না। এই জন্য সে অনেকগুলো পাইপকে জোড়া লাগিয়ে অন্যদের কাছ থেকে রক্ত চুরি করে খাওয়ার চেষ্টা করতে শুরু করে। কিন্তু তখনই চালাক ভালুকটা বুদ্ধি খাটিয়ে সেই পাইপটাকে নিজের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। এই জন্য সেই বোকা ভ্যাম্পায়ার কিছু না বুঝে ভালুকের মুখের দুর্গন্ধযুক্ত থুতুগুলোকে টেনে টেনে খেতে শুরু করে দেয়, যা খাওয়ার কারণে তার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। এই জন্য রাত হলেই ভ্যাম্পায়ারটা তার কফিন থেকে বের হয়ে অনেক মন খারাপ করে বসে থাকে। কিন্তু তখনই হঠাৎ করে সে দুইটা নেশাগ্রস্ত গাজরকে দেখতে পায়। এই জন্য সে জলদি করে যখনই তাদের পিছু করতে যায় তখন সে দেখতে পায় সেখানে অনেকগুলো রক্ত ড্রামে করে লুকিয়ে রাখা হয়েছে, যা দেখার পর ভ্যাম্পায়ারটা অনেক খুশি হয়ে এক চুমুকে 1 গ্রাম রক্ত খেয়ে শেষ করে ফেলে। এমনকি সেখান থেকে চলে যাওয়ার সময় 1 গ্রাম রক্তকে চুরি করে নিয়ে যায়। কিন্তু এরপর সে যখনই তার কফিনের মধ্যে ঢুকতে যায় তখন তার পেটটা বেলুনের মতো ফুলে যাওয়ার কারণে তার কফিনের দরজাটা বন্ধ হচ্ছিল না। এই জন্য সে যখনই দেখতে পায় সূর্য উঠে যাচ্ছে তখনই সে জলদি করে নিজের জীবন বাঁচানোর জন্য অনেক কষ্ট করে তার পেটটাকে জাতা মেরে ছোট করে ফেলে, আর সেই রক্তের ড্রামটাকে উপরে ছুঁড়ে মারলেই তার কফিনের দরজাটা বন্ধ হয়ে যায়।